জাতীয়তাবাদী বিজেপির মূল শক্তি এই স্লোগান নিয়ে আজ প্রকাশিত হলো ভারতের ক্ষমতাসীনদের নির্বাচনী ইশতেহার। ৭৫ ধারার এই সংকল্পপত্রে ঢালাওভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকের উন্নয়নে। এছাড়া সন্ত্রাসবাদ নির্মূলে ভারত জিরো টলারেন্স নীতিমালা গ্রহণ করবে বলেও দাবি করা হয় ইশতেহারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, একক লক্ষ্য অভিমুখেই থাকবে ভারতের অগ্রযাত্রা। ১৭তম লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সংকল্পপত্র নামে ইশতেহার প্রকাশ করল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ৭৫ ধারার এই ম্যানিফেস্টো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের বরিষ্ঠ নেতারা। তবে ইশতেহারের মূল কথা ছিল কৃষকের উন্নয়ন, ঋণ মওকুফ, বার্ষিক ভর্তুকি সহ আগামী ৩ বছরের মধ্যে কৃষকের আয় দ্বিগুণের অঙ্গীকার করা হয়। একই সাথে বলা হয়, সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে কোনো ছাড় দেবে না ভারতবর্ষ। আমাদের ইশতেহারের মূল বক্তব্য হলো জন কি মান কি বাত, অর্থাৎ একজন সাধারণ ভারতীয়র চাওয়া পাওয়াই উঠে এসেছে নির্বাচনী প্রতিশ্রুতিতে। কারণ দিল্লির এসি অফিসে বসে থাকা রাজনীতিকরা দরিদ্র ভারতীয়দের কষ্ট লাঘব করতে পারবেন না। তাই কৃষক, জেলে, মজদুর, নারীদের উন্নয়নে আমরা গ্রহণ করেছি বিভিন্ন মেয়াদের নানা রকম প্রকল্প। উঠে এসেছে ভারত সংস্কারের নানা প্রতিশ্রুতি, যার মাঝে রয়েছে গঙ্গা নদী সহ দেশের বিভিন্ন জলাধার শতভাগ পরিষ্কার রাখার প্রকল্প। এছাড়া রয়েছে রাম মন্দির পুনরুদ্ধারে সব ধরনের সম্ভাবনা যাচাইয়ের প্রতিজ্ঞাও। গেল ২-৩ মাস ধরে এই ইশতেহার নির্মাণে কাজ করেছি আমরা। কৃষক উন্নয়নের পাশাপাশি গ্রামীণ এলাকায় অবকাঠামো সংস্কারে ধরা হয়েছে ২৫ লাখ কোটি রুপি, যা আগামী ৩ বছরের মধ্যেই পূরণ করা হবে। বহির্বিশ্বে ভারতের ভাবমূর্তি উজ্জ্বলে মোদী প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি স্যাটেলাইট বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা। এছাড়া ওআইসির মতো মুসলিম দেশগুলোর বার্ষিক সম্মেলনে ভারতকে নিমন্ত্রণ বিশাল প্রাপ্তি। ক্ষমতাসীন দলটির দাবি, দেশের ১৩০ কোটি নাগরিকের স্বপ্ন পূরণ করতে প্রস্তুত বিজেপি। প্রয়োজন শুধু ভোটারদের সমর্থন। এ ব্যাপারে বিরোধীদের কূটকৌশলে জড়িয়ে না পড়ারও সতর্কবার্তা দেন দলটির শীর্ষ নেতারা। মৌলি ইসলাম, যমুনা নিউজ।